যে মাতৃগর্ভে যখন বাচ্চা থাকে, মা হাঁটা চলা করে, কোনোদিন হয়েছে যে বাচ্চা পড়ে গেছে পেটের ভেতর থেকে? হয়। ওর ভিতরে থাকে না? কত সুন্দর করে ওর চতুর্পাশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পলিথিনের মতো আবরণ দিয়ে দেন, যার ভিতরে পানি থাকে। ওই পানির ভিতরে বাচ্চা ভাসতে থাকে। ভাসতে থাকে না? আল্ট্রাসাউন্ডের সময় দেখছেন কেউ কেমন করে বাচ্চা ভাসে ওর মধ্যে? তো ওই আবরণটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুন্দর করে ঢেকে রাখে। এবং নারীর কাঠামোটাকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করছেন যে পেটের মধ্যে আরেকটা মানুষ নিয়ে সে হেঁটে চলে বেড়াচ্ছে, কাজকাম করতেছে, উঠতেছে, বসতেছে, ঘুমাচ্ছে, খাচ্ছে। কখনো এমন হয় যে বাচ্চা এবার সে হেলে পড়ে যাচ্ছে, এদিক থেকে পড়ে যাচ্ছে, অথবা নিচে চলে যাচ্ছে? হয় না। আবার দেখেন, যে মা এতদিন পর্যন্ত 10টা মাস পেটের মধ্যে এই সন্তানটাকে নিয়ে চলাফেরা করলো, তো সেখান থেকে ওই বাচ্চা কত সহজে বের হয়ে আসতেছে না? আবার এই সহজে বের হওয়া রাস্তাটাকে সহজ করেন কে? কিভাবে সহজ করে? যখন বর্তমান সময়ে অনেক নারীদের পেইন আসে না, ব্যথা আসে না বাচ্চা হওয়ার সময়। পেইন না আসার কারণে কি করা লাগে? ডাক্তারের কাছে নেওয়া লাগে, পেট কাটা লাগে, তারপরে বাচ্চা বের করা লাগে। তো এই পেট কাটা, খরচ এবং কষ্ট দুটা মিলায়ে যদি নর্মালে বাচ্চা হয়, ওই কষ্টটা কম হয় না? তাহলে বাচ্চা হওয়ার আগে নারীদের যে পেইনটা হয়, যে ব্যথাটা হয়, ওই ব্যথাটাও আল্লাহর রহমত। ওই ব্যথাটাও কি? আল্লাহর রহমত। ওই রহমত থেকে যখন কেউ মাহরুম হয়ে যায়, তখন তার কাটতে হয়, ফাটতে হয়, ঠিক না? এরপরে আসেন, রাস্তা সহজ করে কিভাবে, তার আরো সুন্দর ব্যাখ্যা হলো যে আবরণটার মধ্যে বাচ্চা পেটের মধ্যে বড় হয় আস্তে আস্তে, ওই আবরণটা বাচ্চা জন্মের আগে ফেটে যায়। ফেটে যাওয়ার কারণে যে পানির মধ্যে বাচ্চা ছিল, ওই পানি ভাঙতে শুরু করে। এবং ওই পানি আসার সাথে সাথে যে দুইটা হাড় এতদিন পর্যন্ত বাচ্চাটাকে আটকে রাখছিল, ওই হাড় দুইটাকে আল্লাহ তাআলা সরিয়ে আনেন। সুবহানাল্লাহ বলেন না? ওইটাকে কে সরিয়ে আনেন? আল্লাহ সরিয়ে আনেন। আনার পরে ওই পানি যখন আস্তে আস্তে বাইরে আসতে শুরু করে, তখন রাস্তাটা আস্তে আস্তে পিচ্ছিল হয়ে যায়। ওই পিচ্ছিল রাস্তা দিয়ে, যে রাস্তা এতদিন পর্যন্ত ওই বাচ্চাটাকে আটকে মায়ের পেটের ভিতরে রাখছে, ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে বাচ্চা দুনিয়ার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। কে করেন এই সহজ রাস্তা? আল্লাহ বলেন, সুম্মা সাবিলা ইয়াসসারা। পেটের মধ্যে শুধু আল্লাহ বানায় রেখে দিয়েছে তা না, ওরে দুনিয়া আসার জন্য ওই সুন্দর পিচ্ছিল রাস্তাও আল্লাহ তৈরি করছে। ছোট্ট একটা জায়গা দিয়ে আল্লাহ একটা বাচ্চাটাকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার যে আল্লাহ অনস্তিত্ব থেকে আপনাকে অস্তিত্বে আনলেন, সেই আল্লাহ কি বলছে শোনেন। মানে একটা সময় আমরা কিছুই ছিলাম না, ছিলাম? ওই মায়ের পেট থেকেই সূচনা হলো। তো মায়ের